ওহ, এদিকে দেখো। বিশ্বাসই হচ্ছে না, আজ কত কিছু আটকা পড়েছে। নদীর পানি মনে হচ্ছে খুব দ্রুত নেমে গেছে। আর দেখুন, নদীর তীরে কত বড় একটা মাছ আটকা পড়েছে। বেচারা এটার ফিরে যেতে পারছে না, ছটফট করছে। ওই দেখুন, ওই মহিলা সাহস করে এগিয়ে এসেছেন। তিনি হাত দিয়ে মাছটিকে ধরে প্রাণপণে টানছেন। উফ, পানি তো খুব একটা কম না এখানে, তাও ওটা নড়ছে না কেন? দেখে মনে হচ্ছে মাছটা খুব ক্লান্ত, ওটা সাঁতরাতে পারছে না। আরে, একটু ভালো করেই খেয়াল করুন, ওই পাশে তো আরও একটা আছে, জোড়ায় জোড়ায় আটকা পড়েছে। মহিলাটি ওটাকে ঠেলে সাবধানে ভেতরে নিয়ে যাচ্ছেন। কাদার পানির মধ্যে কাজটা মোটেও সহজ না। তাড়াতাড়ি, প্লিজ ওটাকে টেনে ভেতরে নিয়ে যাও। আজকের জোয়ারটা মনে হয় খুব কম ছিল, তাই পানি এত দ্রুত সরে গেছে। আচ্ছা, এটা কি তিমি মাছ? ও খোদা, এটা তো বাজেভাবে আটকা পড়েছে। মনে হচ্ছে এটা বেশ ভারী, একা টানা সম্ভব হচ্ছে না। ওই দূরেরটাও আটকা পড়েছে, পরপর দুইটা মাছ। দেরি করবেন না, তাড়াতাড়ি ওগুলোকে গভীর পানিতে নিয়ে যান, নইলে বাঁচানো যাবে না। সত্যি, এই আপার গায়ে অনেক শক্তি, আর কলিজাও বড়। এক হাতে একটা করে দুই হাতে দুটো মাছ ধরে তিনি টানছেন, ভাবা যায়। আচ্ছা, এগুলো আসলে কি মাছ? ভালো করে দেখলে বোঝা যায়, দেখতে তো ডলফিনের মতো লাগছে। আমাদের এই এলাকায় স্থানীয়রা এই মাছকে সম্ভবত জিয়াংজু বা এক ধরনের শুশুক বলে। এগুলো কিন্তু খুবই বিরল এবং সংরক্ষিত প্রাণী। এখনই যদি বাঁচানো না হয়, তবে এগুলো আর বাঁচবে না। প্রকৃতি কি নিষ্ঠুর খেলা, তাই না? একটু সাবধানে। উনি মাছগুলোকে নিয়ে অনেক দূরে চলে যাচ্ছেন। উনি আবেগের বশে বুঝতে পারছেন না নদী কতটা গভীর বা অগভীর হতে পারে। ওখানকার মাটি চোরাবালিও হতে পারে। ঠিক আছে, এবার মনে হয় পানিটা একটু গভীর। এবার মনে হয় সাঁতরাতে পারবে। কিন্তু এই কি, তাও তো নড়ছে না। মাছগুলো বোধহয় দিক হারিয়ে ফেলেছে। আপাকে আরও ভেতরে, আরও গভীরে নিয়ে যেতে হবে। আপা, প্লিজ আর সামনে যাবেন না, বিপদ হতে পারে। আপনি তীরের থেকে অনেক দূরে চলে গেছেন, নিজের খেয়াল রাখুন। যাক, আলহামদুলিল্লাহ, এবার মনে হয় গভীরতা ঠিক আছে। ওই দেখুন, বড়টা নড়তে শুরু করেছে এবং সাঁতার কেটে চলে গেছে। ছোটটাকেও ছেড়ে দেওয়া হলো। আহ, কি শান্তি! যাক, শেষ পর্যন্ত মাছগুলো বেঁচে গেল এবং নিরাপদে সাঁতরে চলে গেল। মানুষের চেষ্টায় আজ দুটো প্রাণ রক্ষা পেল।